আজ শুক্রবার, আজ আমাদের পবিত্র জুম্মার দিন। আর আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। শ্বশুর বাড়িতে জুম্মার দিন কি কি রান্না বান্না করলাম আর সাথে মেয়েকে নিয়ে সারা দিনটা আমি কিভাবে কাটালাম সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তবে আজ শুক্রবার জুম্মার দিন, আর আজকে আপনাদের ভাইয়া সারাটা দিন বাড়িতেই থাকবে। মাম্মামকে সকাল সকাল টিউশন পাঠিয়ে দিয়েছি, আর এখন ওই বেলা 10টার দিকে বাড়িতে খাওয়ার জন্য গরম ভাত বসিয়েছি, আর তার সাথে ডিম ভাজি করার জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি। আর এখন ওই বাজে সকাল 9টার মতো। বাপের বাড়ির জুম্মাবার আর শ্বশুর বাড়ির জুম্মাবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। বাপের বাড়ির জুম্মাবার মানেই ছিল একটু দেরিতে ঘুম থেকে ওঠা আর মায়ের হাতে তৈরি করা খাবার। আর শ্বশুর বাড়ির জুম্মাবার মানেই সেখানে সকাল থেকেই শুরু হয় একটা অন্যরকম ব্যস্ততা, সাথে সবার পছন্দ অপছন্দের খেয়াল রাখা। তবে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গাটা ছিল মায়ের পাশেই। ভাত দিতে দেরি হলে যার সাথে প্রতিদিন অভিমান করতাম, আজ তাকেই ছাড়া ভাত খাই। তবে আম্মুর হাতে সেই গরম ভাত আর বকাঝকা মেশানো যত্ন আর আরেকটু খা বলা, এই কথাগুলো এই ব্যস্ত জীবনে সবচেয়ে বেশি মিস করি। আসলে মানুষ দূরে গেলেই বোঝে যে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গাটা ছিল মায়ের পাশেই। এখন ওই বেলা 10টার মতো বাজে, তবে রোদ্দুরের কোনো দেখা নেই। আর আপনাদের ভাইয়া বাজার করেও বাড়িতে চলে এসেছে, আর মাছের মধ্যে এনেছিল কাতলা মাছ। তবে কাতলা মাছটা বেশ ফ্রেশ ছিল, আর মাছের মাথাটা দেখে মনে হচ্ছে কাতলা মাছটা বেশ বড় ছিল। আর তার সাথে এনেছিল নদীর কিছুটা চিংড়ি মাছ। আর এই নদীর চিংড়িগুলো কিন্তু যে কোনো সবজির সাথে রান্না করলেই বেশ ভালো লাগে খেতে। তবে মাছগুলো সুন্দর করে ধুয়ে আর আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে আমি চলে এলাম ঘর মোছার জন্য। তবে এই সকালের দিকে রৌদ্রের তাপমাত্রাটা একটু কম থাকে, যার কারণে আমি এই সকাল সকালই ঘরটা মুছে নিচ্ছি। আর ওই দুপুর দুপুর করে মুছলে সে সময় প্রচন্ড পরিমাণে গরম থাকে আর ভীষণ কষ্ট হয়ে যায়। তবে বেশ কয়েকদিন ধরে আমার কিছু ভিডিওতে আমার একজন মিষ্টি ভিউয়ার এই কমেন্টগুলো করেছে, তোমার মতো করে আমিও আমার নিজের সংসারটা গুছিয়ে রাখতে ভালোবাসি, আর তোমার ভিডিও দেখার পর আমি অনেক জোর পাই। তোমার মতো আমিও বাড়ির ছোট বউ, আর তোমার সারাদিনের কাজকর্মের ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কত বছর পর বেবি হয়েছিল, আর তোমাদের বেবি প্ল্যান কিরকম ছিল। তবে প্রথমেই বলি তাসনিয়া, তুমি যে আমাকে এতটা কাছ থেকে বুঝেছো আর আমাকে দেখে তুমি যে মনের জোর পাও, এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এবার বলি যে বিয়ের কত বছর পর আমরা বেবি নিয়েছিলাম আর আমাদের বেবি প্ল্যান কিরকম ছিল। তবে আমি বিয়ে করেছিলাম অনেক অল্প বয়সে, আর আমার বিয়েটা একদম অন্যরকম ভাবে হয়েছিল। আমার বিয়েতে আমার পরিবারের কেউই ছিল না আমার পাশে, আর 5 জনের মতো করে আমার বিয়েটা হয়নি। আমি পড়তে পড়তেই বিয়ে করে নিয়েছিলাম, আর আমার বিয়েতে আমার পরিবারের কারোরই কোনো মত ছিল না। আর আমার মেয়ে হওয়ার খবর শুনেই আমাদের পরিবারের সবাই আমাদেরকে মেনে নিয়েছিল। আমি বিয়ে করেছিলাম মাত্র 16 বছর বয়সে, আর তখন আমি পড়তাম ক্লাস 11-এ। ক্লাস 11-এ পড়তে পড়তেই আপনাদের ভাইয়ার সাথে আমি বিয়ে করে নিয়েছিলাম। সেই রকম ভাবে আমরা কোনো বেবি প্ল্যানও করিনি। আর তারপর হঠাৎ করেই মাম্মাম আমাদের জীবনে আসে, আর তারপর 18 বছর বয়সে মাম্মামকে সঙ্গে নিয়েই আমরা দুজন রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম। মাম্মামের তখন মাত্র 1 বছর বয়স, আর ওকে সঙ্গে নিয়েই আমরা দুজন রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম। তবে আর 5টা মেয়ের মতো লাল টুকটুকে বিয়ের শাড়ি পরে বিয়ের সাজে আমি বিয়ে করতে পারিনি। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এবার আসি রান্নাবান্নার দিকে। আজকে দুপুরে রান্নাবান্না একদম সিম্পলের মধ্যেই রেখেছিলাম, ওল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তবে এরকম ওল রান্না আমাদের বাড়িতে অনেকদিন পরেই হচ্ছে, আর তার সাথে পুঁইশাক আলু দিয়ে চিংড়ি মাছ। তবে আমার হাতের এই পুঁইশাক আলু দিয়ে চিংড়ির রেসিপিটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে। এখন বাজে ওই দুপুর 1টার মতো, আর আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তবে আজকে জুম্মার দিনটা আমার এইভাবেই কেটে গেল। আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন।